এখন আমার লাগবে কি কি এটা আপনাদেরকে দেখাই। প্রথম হচ্ছে এটা বরফ, আর আছে আমার কাছে একদম খাঁটি সরিষার তেল। তারপর আছে আপনার হচ্ছে এখানে কলম আছে, কিন্তু কলমের এই শীষটা আমার কাজে লাগে বিভিন্ন সময়। আর এখানে হচ্ছে আপনার এটা কি বলে এটাকে, ক্যানোলা, এটাও কাজে লাগে, বাট এইগুলো আমার এখন লাগতেছে না। এইটা হচ্ছে কর্পূর। হ্যাঁ, আমি দেখাইতেছি আপনার আমি কি করি আসলে মূলত। আসসালামু আলাইকুম। আমার গরুর যে সমস্যাটা হয় আর কি, বাচ্চা দেওয়ার পরে ওলান ফোলা আর কি, ওলান যে ফুলে যায় বা ওলানে পানি জমে, বড় গরুর ক্ষেত্রে সমস্যাগুলি হয়। এটা আমি আমার আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমার গরুর ওই সমস্যাটা হয়েছে আর কি। তো সেই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করি এটা আমি আজকে আপনাদের দেখাচ্ছি। আসেন। তো আমার কাছে এই যে যন্ত্রপাতি বা যা যা আমার দরকার আমি নিয়ে আসছি, সব যা লাগবে। বাচ্চা দেওয়ার পরে মূলত গাভীর এই ওলান হচ্ছে যে ফুলে যায় আর কি। হ্যাঁ, ওই যে মুখ দেখেন কেমন করতেছে, ব্যথা আর কি, প্রচন্ড ব্যথা থাকে। ব্যথা থাকার কারণে ও হাত দিতে দেয় না, মানে দুধ তো দোয়াইতেই দেয় না, আবার হাতও দিতে দেয় না, বাচ্চারাও খাইতে দেয় না। তো এটা একটা সমস্যা আর কি। এটা গরু যাদের আছে তারা বুঝবে আর কি। আমি দেখাচ্ছি বিষয়টা। আমি প্রথমে ওর বাচ্চাটাকে দিয়ে ট্রাই করবো। হ্যাঁ, বাচ্চা যদি মুখ দেয় তাহলে মোটামুটি আমার যদি সহজ হবে। বাচ্চা থাকলেও আমার কিছু বলবে না, তখন দেখি ও খায় কিনা। তো সারাদিনে খায়, খাবে না সম্ভবত, দাঁড়াই থাকলো আমার সুবিধা। এই যে এই অলানের এই জায়গাগুলা শক্ত হয়ে গেছে আর কি, একেবারে শক্ত। এইগুলো শক্ত হয়ে গেছে, মানে এইখানে মোটামুটি এইগুলো হচ্ছে আমাদের এখানে বলে হচ্ছে বাতানো আর কি, যে বাচ্চা দেওয়ার পরে অলান বাতাই যায়। তো এটার মানে চিকিৎসা খরচটা অনেক বেশি। ও খাবে না মূলত, তোর পেট ভরা। আমি আমার কাজটা করে ফেলি, আমার সময় লাগবে না। যখন পানি দিয়ে বাচ্চাগুলো তুলে নিবে, দুধ আসে কিনা দেখে। সারাদিন খাইছে তো, আর এমনি মাত্র বাচ্চা দিছে, নতুন বাচ্চার তো মাথা লাগে আর কি বেশি দুধ খাইলে। আমি একটা একটা করে বাদ টানতেছি, কারণ হচ্ছে যে দুইটা টান দিলে এগুলো লাভ দিবে। এইভাবে আমার দিনে প্রায় 4-5 বার টানা লাগে। আপন বরফ নিয়ে, শুধু বরফ। ভরে গেছে, কারণ আমার মূলত আমি দুধগুলো টাইনে নিছি, কারণ আমার এই ইয়াটা ট্রিটমেন্টটা দেওয়ার জন্য ওর ওলানে কোনো দুধ রাখা যাবে না, একবারে ফ্রেশ করে ফেলতে হবে। এখন আমার লাগবে কি কি এটা আপনাদেরকে দেখাই। প্রথম হচ্ছে এটা বরফ, এটা হচ্ছে এরকম বাটি করে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। এটা এরকম বরফের একটা ইয়া হয়ে গেছে আর কি, খন্ড হয়ে গেছে। আর আছে আমার কাছে একদম খাঁটি সরিষার তেল। তারপর আছে আপনার হচ্ছে এখানে কলম আছে, কিন্তু কলমের এই শীষটা আমার কাজে লাগে বিভিন্ন সময়। আর এখানে হচ্ছে আপনার এটা কি বলে এটাকে, ক্যানোলা, এটাও কাজে লাগে, বাট এইগুলো আমার এখন লাগতেছে না। এইটা হচ্ছে কর্পূর। হ্যাঁ, আমি দেখাইতেছি আপনার আমি কি করি আসলে মূলত। প্রথমে বরফটাকে আমি এটার মধ্যে নিয়ে নিই, এই যে বরফের খণ্ডটা বাকি থেকে আলাদা করে করার পরে এটা যেহেতু ঠান্ডা, প্রচুর ঠান্ডা, তো এইটা দিয়ে আমি এটা হচ্ছে এখন মালিশ করবো, পুরো ওলানটা মালিশ করবো হচ্ছে এই বরফ দিয়ে। এইগুলো হচ্ছে মানে আমার নিজের টেকনিক আর কি। অনেকে হচ্ছে এই ইসের চিকিৎসা দেয়, মানে এই ওলান ফোলা রোগের চিকিৎসা দেয়। চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে
আপনার খরচ পড়ে প্রায় 2000 থেকে 2500 টাকা, কিন্তু ওলানের যে দুধ এইটা শুকাই যাবে আর এই দুধ ফিরে আসবে না। কিন্তু আমরা এই কাজগুলো করি না, আমাদের 50 থেকে 60 টাকা লাগে। এবং কয় টাকা কোথায় লাগে এটা আমি দেখাইতেছি আপনাকে আস্তে আস্তে। আমাদের ফার্মের গরুগুলো অনেক ভদ্র, মানে ওদের অনেক কষ্ট হইতেছে, ওর ব্যথা যদিও, কিন্তু ওরা অত লাফালাফি করে না, ফলাফালি করে না, লাফি দেয় না। মানে আমরা দেয় না, আমাদের কাছে দেয় না, অন্য লোকের কাছে কি করে জানি না, ওটা অন্য লোককে কোনো ভিতরে আসে না। না গো কি ঠান্ডা, আর তো একদম সাদা হয়ে গেছে। বাট কিছু করার নাই, আমার দিতেই হবে। এই বরফটা দেওয়াই লাগবে, মোটামুটি যেটুকু দিচ্ছি অনাফ। এটা দেওয়ার পর আমার কাজ হচ্ছে এটা সুন্দর করে মুছে নেওয়া। পুরো ওলানটা সুন্দর করে আমি এই কাপড় দিয়ে মুছে নেবো। বাবা এটা মোছার পরে মূলত আমি হচ্ছে এটার ওলানে যে দুধ আছে বাকিটুকু বের করে ফেলবো। এখন যেটুকু আছে একেবারে সব বের করে ফেলবো, যেটুকু আছে মোটামুটি নাই, আমি টানছি যেহেতু নাই আর। এটা মোটামুটি গেল। এখন আমি দেখাই মূলত আমি কি করি। এখানে হচ্ছে যে এটা হচ্ছে কর্পূর। হ্যাঁ, আমি এখান থেকে আগে হচ্ছে সরিষার তেল নেবো কিছু, হালকা একটু সরিষার তেল দেবো এর ভিতরে। এরপর হচ্ছে এই কর্পূর নেবো এখান থেকে। এটা যে কোনো বাজারে বড় বড় দোকানগুলি যে আছে, মুদি দোকান, ওদের কাছে গেলে আপনি পাবেন। এখান থেকে আমি হালকা এতটুকু একটু কর্পূর নিলাম। এটা মূলত গুঁড়া ছিল, দিলে গুঁড়া হয়ে যায়। এটা একটা ঝাঁঝালো গন্ধ আছে। এরপরে এটা আমি মিক্স করে নিলাম একবারে, সুন্দর করে একবারে মিক্স করে নিলাম। মিক্সড হয়ে গেছে একবারে ফ্রেশ। এটার যে ইয়াটা এটা তৈরি হয়ে গেছে। এইবার সেই তৈরি করা ইয়াটা আমি লাগাই দিব বাকি। মোটামুটি দেওয়া হয়ে গেছে আমার। এখন আমার মেন কাজটা আর কি, এরপরে হচ্ছে আমার এই যে এইভাবে, মানে এই কাজটা মূলত হচ্ছে ওই বাচ্চা বাছুরটাই করবে, কিন্তু ও যেহেতু ছোট আর এই গরু যেহেতু বড়, ওরা পারে না আর কি মূলত, এই জন্য মানুষের করা লাগে। আমার মোটামুটি যে কাজটা আমি করতেছি, এতে করে 100% আপনার গরুর এই যদি সমস্যা হয়ে থাকে তাহলে কাজে লাগবে, এটা ঠিক হয়ে যাবে। অনেকেই হচ্ছে যে অনেক টাকা খরচ করে, অনেক ইঞ্জেকশন দেয়, এমন তো অবস্থায় গরুগুলোর ইঞ্জেকশন দেওয়া ঠিক না, ঠিক আছে? ওলান ফুলে যায়, এই সমস্যা সবারই হবে। মানে যাদের গরু আছে বাচ্চা দেওয়ার পরে এই সমস্যাগুলো সবারই হবে। সাধারণত এই জিনিসগুলো কেউ কাউরে বলে না, বাট আমি আপনাদেরকে জানাই দিলাম, আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ। ওলানে দুধ রাখবেন না, একবার ফ্রেশ করে তারপর হচ্ছে কর্পূর, সরিষার তেল এবং বরফ দিয়ে যে কাজটা আমি করলাম এগুলো করবেন। এরপর হচ্ছে ওলানটা এইভাবে সুন্দর করে গলে দিবেন। মোটামুটি আমার কাজ প্রায় শেষ। এভাবে থাকবে হচ্ছে রাত পর্যন্ত। ইনশাল্লাহ আমি রাতে আর একবার করবো। এরকম করলে মোটামুটি কালকে সকাল পর্যন্ত ফুল একদম ঠিক হয়ে যাবে। মানে এরকম যে এই যে শক্ত শক্ত দিয়ে আছে, শক্তটা থাকবে না, আর ওলানার ব্যথাও থাকবে না, একদিনের মধ্যে কমপ্লিট। আর যদি আপনি ডাক্তারকে চিকিৎসা করে এটা করতে যান, তাহলে আপনার আমার যেরকম লাগছে, আমার 2-3 বছর আগে লাগছিল 2200-2300 টাকা, কিন্তু এখন তো আরো বেশি লাগবে। হ্যাঁ, এখন আরো অনেক বেশি লাগবে। তো যাদের এই সমস্যাগুলো হয় গরুর বাচ্চা দেওয়ার পরে, এই কাজগুলি করবেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আর ওর এমনি হচ্ছে পেট ভরা, একবারে খাইছে, সারাদিনই তো খায়, খাওয়ার পরে পেট ভরা, ওর খাওয়ার কোনো চাহিদাই নেই এখন। যেটা একদিনের বাচ্চা আর তত খাবে। তো এই ছিল ভিডিও, আশা করি আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।